मनोबुद्धि अहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योम भूमिर्न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातु न वा पञ्चकोश न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभमोह मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मृत्युर्न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेयः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। নির্বিকল্প তুমি, তোমাকে বিচার করা যায় না, তুমি কে, ঈশ্বরকে, ঈশ্বরকে এইসব যত পঞ্চভূত পঞ্চবায়ু পঞ্চপ্রাণ এই সব এর মধ্যে ধাতু যত আছে, হ্যাঁ, এগুলো কিচ্ছু নয়। তুমি তো এইসব নেতি নেতি করে তাকে পেতে হয় এইভাবে, যে এটা তুমি নও, এটা ঈশ্বর নয়, এটা ব্রহ্ম না। ব্রহ্ম ঈশ্বর মানে ব্রহ্ম বলাচ্ছে, হচ্ছে চৈতন্য। আমি চিদানন্দ রূপ, হ্যাঁ, আমি চৈতন্য রূপ, আমার সবসময় আনন্দ স্বরূপ আমার। আমি নিজে, আমি আত্মা, আমার আত্মা স্বরূপ ঈশ্বরের ওই আত্মা স্বরূপ এক এক। আর কথা বলে যে এই আছে শাস্ত্রে, একমেবম অদ্বিতীয়, একটাই আছে ঈশ্বর, একজনই আছে, অদ্বিতীয় একেবারে, কেউ নেই তার মতো, একজনই ঈশ্বর। যত ধর্ম যত করো, সবাই মনে করে যে এত কোটি দেবতায় এগুলো সব, হ্যাঁ, ওগুলো নানা রকম ব্যাপার আছে, এখানে বোঝানো যাবে না। কিন্তু এক ঈশ্বর, এটাই আমরা বিশ্বাস করি সনাতন ধর্মে। একই ঈশ্বর, তার নানা রকম প্রকাশ। আমরা দেখব কী করে? আমাকে দেখতে হয় ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে। অহংকার আছে, আমরা চিনতে পারবো কী করে? আবার ঈশ্বর কী করে হয়? তোমার অহংকার বলে যদি তুমি থাকে তখনই আমি হয়, আমি থাকলেই তুমি। যেমন ঈশ্বর একজনকে ধরছি যে সামনে একজন ঈশ্বর রয়েছে, ভাবো তুমি রয়েছো সামনে আর আমি এখানে রয়েছি। যেহেতু ভেদ দেখছি যে তুমি ওখানে আর আমি এখানে, তাই একটা দূরত্ব হয়ে যাচ্ছে। নইলে যদি তুমি আর আমি এক হয়ে যায়, তখন আর ঈশ্বর আর ভক্ত কোথায়? মানুষ আর সব এক, কোনো ব্যাপার না এগুলো। হ্যাঁ, সেটাই ঈশ্বর লাভ করলে সেটা হয়ে যায় আর কি। তাই আহম ব্রহ্মাস্মি যে বলছে যে আমি ঈশ্বর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে নদীর ঢেউ, ঢেউর নদী নয়, সাগরের ঢেউ, ঢেউয়ের সাগর নয়। হ্যাঁ, তাই আমি তারই অংশ, আর ঈশ্বরের অংশ আমরা, যে আত্মা, একই আত্মা, তারই আমরা একটুখানি। অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন না যে কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, নানা রকমভাবে বোঝাচ্ছেন আত্মার স্বরূপ। সেই আত্মার কথাই বলা হচ্ছে। মন বুদ্ধি অহংকার চিত্ত এগুলো আমি নই। হ্যাঁ, যে 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 আমার যে ইন্দ্রিয় আছে এগুলো আমি নই। হ্যাঁ, শ্রোত্র জিভে ঘ্রাণ নেত্রে এগুলো আমি নই। না ব্যোম ভূমির না তেজো না বায়ু। হ্যাঁ, যে আকাশ বা ভূমি বা অগ্নি বা বায়ু এগুলো আমি কিছু না।
হ্যাঁ, প্রাণ, হ্যাঁ, এগুলো আমি কিছু না, সপ্ত ধাতু, হ্যাঁ, তারপরে বাক, হ্যাঁ, বাক যে সরস্বতী বলে, ব্রহ্ম, ইয়ে শব্দ ব্রহ্ম নানা রকম বলে না, এগুলো এগুলো কিছুই না। আমি হলাম চৈতন্য। পুণ্য পাপ কিছু না, না পুণ্যম না পাপম, না সৌখ্যম না দুঃখম। সুখ দুঃখ কিছু না, না মন্ত্র না তীর্থ, তোমার তীর্থ না, না ভোজনম না মন্ত্রতেও তুমি নাই, শাস্ত্রে নেই। ঠাকুর বলছেন না, শাস্ত্রে কি ঈশ্বর আছেন? তুমি পাজি, যত পাজিতে লেখা থাকে যে একারা হবে, জল হবে, বৃষ্টি হবে, তুমি পাজি টিপলেও এক ফোঁটা পাবে না। হ্যাঁ, এইগুলোই তিনি শেখাচ্ছেন নানাভাবে। আর ঈশ্বরকে জানতে হলে ঈশ্বর লাভ সাধনা দরকার, সাধনা না করলে হয় না। ওই জন্য ধ্যান করতে বলে নানা রকমভাবে, যে ডুব দিতে বলে না, উপরে উপরে ভাসলে কিছু হবে না। এই চৈতন্য স্বরূপ মানুষ কি ভালো, আমি যদি একটা স্থির সাগর দেখছি, জল দেখছি, তখন কি আনন্দ হয়? আমরা ঢেউ দেখতে ভালোবাসি। হ্যাঁ, একজন কেউ বসে আছে নিশ্চল, তাকে দেখে কি ভালো লাগে? আমাদের ছোট্ট শিশু দেখতে ভালো লাগে, চঞ্চল ছোটাছুটি করছে। ওই জন্যে মেয়েরা যেমন চঞ্চল, মেয়েরা বেশিরভাগ ওরকমই থাকে। হ্যাঁ, পুরুষ অতটা নয়। ওই জন্যে মেয়েদের সবাই করে দেখতে ভালো লাগে। আকাশ যদি পরিষ্কার শুধু আকাশ থাকে, তখন আর দেখে আনন্দ, একটু মেঘ থাকবে, একটু বৃষ্টি থাকবে, একটু পাখি উঠবে, তাহলে দেখতে ভালো লাগে। আমরা ওটাই চাই। হ্যাঁ, ওই যে যাতে চঞ্চলটা আমরা ভালোবাসি। একটা শিশু যখন হাঁটতে শেখে, তখন সে ছুটাছুটি করতে চলতে আর বসে থাকতে পারে না। চঞ্চলতা হলো মানুষের জীবের ভাব। যে একজন মৃত ব্যক্তি, তাকে তো আর কেউ ভালোবাসবে না। যে মরে গেছে, যে একটা শব, তো আসলে একটা সবই, তার মধ্যে চৈতন্য আছে বলে সে নড়ছে টড়ছে, এই করছে। হ্যাঁ, প্রাণ আছে বলে। কিন্তু ওই ঠাকুর বলতেন না, কি ছবি তুলবে, আমার তো ওই শরীর একটা বস্তা, তো আর তো কিছু নয়, তার মধ্যে হাড় মাংস এগুলো রয়েছে। কিন্তু মানুষ ওই ছবি দেখে এই করছে, প্রোফাইল পিকচার পাল্টায়, কত কিছু করে। কিন্তু ব্যাপার হলো যে শরীর তো আমি নই। হ্যাঁ, আমি আত্মা। তার মধ্যে এই যে কুৎসিত সুন্দর এগুলো দেখে, এগুলো কিছুই না। হ্যাঁ, আসল লোকটা তো ভেতরে যে যে আছে। হ্যাঁ, তাকে চিনতে হবে যে আমি কে, যার জন্যে সাধনা। ভগবান কোথায় রয়েছে তাকে খোঁজা, এগুলো নিজেকে জানতে হবে। নিজেকে জানাই ঈশ্বরকে জানা। হ্যাঁ, আমি কে। আচ্ছা, দূরত্ব একটা রয়েছে, তো আমি নিজেকেই সময় দিই না। লোকে নানা রকম জিনিস নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে সময় দেয় না। ওই জন্যে নির্জন থাকতে হয়। নির্জন থাকলে এসব চিন্তা আসে যে আমি কে, জীবনের উদ্দেশ্যটা কি, কেন এসছি আমি এই পৃথিবীতে, কেন জন্ম হয়েছে, মৃত্যু হলে কোথায় যায়, এগুলো চিন্তার বিষয় সবই। কে কী বললো ওগুলো বিশ্বাস না করে, স্বর্গ আছে না নরক আছে, কে শাস্তি দেবে, কী করবে, নাকি স্বর্গে গেলে কী আনন্দ হবে, ওগুলো না ভেবে নিজেকে চিনতে হবে যে আমি কি, আসলে কেন এসেছি, কী উদ্দেশ্য। এর থেকেই তো করেছে না নানা রকম আমাদের ঋষিরা, তো প্রথম থেকে যে কর্ম, কেন পুনর্জন্ম হয়, যেহেতু কামনা বাসনা পূর্ণ হয় না, ওই জন্যে পুনর্জন্ম হয়। আবার যতদিন না পূর্ণ হয়, পূর্ণ হতে হবে, আসলে পূর্ণ হয় না বলে, যতদিন না পূর্ণ হচ্ছে ততদিন তোমাকে জন্ম নিতেই হবে, পূর্ণ হতে হবে। যেমন বলছিলাম, জলের ফোঁটা একটু সাগরে মিশে গেলে সে পূর্ণ হয়ে গেল, তখন সে বিরাট রূপ। ঠাকুর বলতেন যে, শ্রীরামকৃষ্ণ বলতেন যে বিরাটের ধ্যান করতে হয়। যেমন পাহাড় বা সাগরের কাছে, সাগরের তীরে বসে ধ্যান করে বিরাটের একটা হয়। কলকাতার ঘুপচির মধ্যে বসে কি করে হবে? ওরা ঘুপচিতে থাকে, কলকাতার লোকগুলো ঘুপচিতে থাকে। আর ওদের ওই জন্যে মনের ইয়েগুলো ছোট ছোট, ওদের ভাবগুলো বড় চিন্তা করতে পারে না, বরং কুয়োর ব্যাং হয়ে আছে সব। ওই যে বিবেকানন্দ বলেছিলেন না, কী বলে ওটা, শিকাগোতে, ইয়েতে, যে কী বলে, বিশ্ব সম্মেলন হলো, যে সেখানে যে কুয়োর ব্যাঙের মতো সবাই মনে করছে আমার ধর্মটাই বড়। কুয়োর ব্যাঙ কুয়োর মধ্যে রয়েছে, সাগরের থেকে একটা ব্যাঙ আসলো, সেই কুয়োর ব্যাঙ জিজ্ঞেস করছে, সে দম্ভ একেবারে, তুমি কে, কোথা থেকে এসছো? এই সাগর থেকে। বললো আমি সাগর থেকে এসছি। তখন কুয়োর ব্যাঙ বলে, সাগরটা কী জিনিস, এই কুয়োর থেকেও বড়, এত বড়। সে লাফ দিয়ে আবার দেখাচ্ছে এক মাথায়, যে এত বড়, তার মাথায় কী করে আসবে? যদি না এরকমভাবে ছোটোবেলার থেকে লোকে প্রোগ্রাম হয়ে থাকে, যা শিক্ষা পায় মনে করে যে সেটাই ঠিক, ভাবে যে বাপ মা শেখাচ্ছে, পণ্ডিত গুরু শেখাচ্ছে, ওটাই ঠিক। সে আর নতুন চিন্তা করে না। এইগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা করে বার করতে হবে আসল আমি কে, আমি কেন এখানে আছি, সব করতে হবে নিজের থেকে, তাহলেই সে না হয়। হ্যাঁ, এই যতক্ষণ অহংকার আছে ততক্ষণ আমি আর তুমি। আর এই ভেদটা যখন চলে যায়, সবাই সমান, হ্যাঁ, তুমি আমি এক,
কোনো পার্থক্য নেই, তখনই সবাইকে ভালোবাসা যায়, যেটা হয় ঈশ্বর লাভ করলে, তার আগে হয় না। সবই মুখের কথা, ভালোবাসি টালোবাসি এগুলো সব ইন্দ্রিয়ের ব্যাপার, ইন্দ্রিয় মন। আমাদের সৌন্দর্য দেখে তখন ভালোবাসে, বা কেউ কিছু করে দিল, একটু সাহায্য করলো, তার জন্য তা একটু ভালো লাগে, এরকম আর কি। কেউ কারো আমার ক্ষতি করলো, তাকে আমি ঘৃণা করি বা বিদ্বেষ, এরকম হতে পারে। কিন্তু এমনিতেই সবাই ভালোবাসার পাত্রই, সবাই কিন্তু সবাইকে ভালোবাসাই উচিত। সেটা হয় ঈশ্বর লাভ করলে, নইলে হয় না। ওই জন্য ঠাকুর বলছে সবাই যখন ঈশ্বর লাভ করবে, তখন এই ধর্মের মধ্যে কোনো ঝগড়া টগড়া সব বন্ধ হয়ে যাবে, সব একসাথে আনন্দ থাকবে। সবাইকে ভক্ত হয়ে সব ভক্তকে ঈশ্বর লাভ করতে হবে, তাহলেই হবে। ওই জন্য বলছেন প্রথমে ঈশ্বর লাভ করে তারপরে সংসার করো, যেমন বুট জুতো পরে কাঁটার বাগানে যাওয়া, এইভাবে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।